আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি চিকেন কষা ঘরোয়াভাবে, খুবই খুবই সাধারণ মশলাতে, ঘরোয়া মশলাতে আমি তৈরি করেছি চিকেন কষা। তো বন্ধুরা, আমার এই চিকেন কষা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসার জন্য। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই রেসিপিটা দেখছো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো বন্ধুরা, দেখতে থাকবো আমি চিকেন কষাটা কিভাবে তৈরি করলাম, অবশ্যই ভালো লাগবে। আমি ঘরোয়া মশলা দিয়ে চিকেন কষাটা তৈরি করেছি, খুবই অল্প মশলা। তো বন্ধুরা, দেখতে থাকো আমি চিকেন কষাটা কিভাবে তৈরি করলাম। হ্যালো বন্ধুরা, আমি আজকে তৈরি করব চিকেন কষা। এখানে আমি মুরগির মাংস নিয়েছি। এখানে আমি লবণ, আদা বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, এক পিস লেবু, এগুলো আমি এখন এক এক করে মাংসে দিয়ে দিব। লবণ, লাল মরিচের গুঁড়া, এখানে হলুদ গুঁড়া, তারপর আমি যে লেবুটা নিয়েছিলাম এটা আমি চিপে রসটা দিয়ে দেব। তারপরে আমি যে বাকি মশলাগুলো বেটে রেখেছি সেগুলো দিয়ে দেব। এরপরে আমি মাংসটা সুন্দর করে মাখিয়ে নিব। তারপরে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল দিব। এরপরে আমি মাংসটা মাখিয়ে নেব। এখন আমি মাংসটা হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আমার চিকেন কষার জন্য মুরগিটা সুন্দর করে আমি মশলা দিয়ে মেখে নিয়েছি। বন্ধুরা, এখানে আমি ঘরোয়াভাবে মশলা দিয়ে চিকেন কষা তৈরি করব। এখন আমার মাখানো মাংসটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব ঢেকে। আমি কিছু তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো মরিচ নিয়েছি। বন্ধুরা, এখানে আমি অফ ক্যামেরাতে সরিষার তেলটা দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখানে আমি এগুলো এখন দিয়ে দিব। এখানে শুকনো মরিচ, তেজপাতার একটু ফ্লেভার বের হওয়ার পরে আমি এখানে কিছু পরিমাণে পেঁয়াজ কেটে রেখেছি, সেটা দিয়ে দিব। এখানে আমার যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা এখন আমি এই বেরেস্তা, তেজপাতা, মরিচের উপরে এখন আমি মাংসটা ঢেলে দিব। এটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। এখানে আমার চিকেন কষাগুলো সুন্দর করে মশলা সহ কষানো হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর তেলটা ছেড়ে আসছে। এখানে আমি এখন কিছু পরিমাণে পানি দিব।
আমি যে পাত্রতে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেই পাত্র থেকে আমি কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো বন্ধুরা, এখানে আমার চিকেন কষাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। আমার মশলাটা সহ চিকেন দিয়ে কষানোটা হয়ে গেছে। তা আমার এই রেসিপিটা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, প্লিজ বন্ধুরা সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা বেল অপশনটি অন করে রাখবেন। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো বন্ধুরা, আমি 10 মিনিট পরে ফিরে আসছি চিকেন কষাটা রান্না নিয়ে। বন্ধুরা, এখানে আমি কিছু কাঁচামরিচ রেখেছি, সেটা আমি দিয়ে দেব। দেওয়ার পরে আমি এটা ঢেকে দিব। তো এখানে আমার চিকেন কষাটা হয়ে আসছে। আমি এখানে কিছু জিরা ভাজা দিব, 2 চামচ মতো। তারপরে আমি এখানে পরিমাণ মতো একটু চিনি দিব। বন্ধুরা, আমার চিকেন কষাটা এখানে তৈরি হয়ে গেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।